পাপ আত্মাকে অন্ধকারে ঢেকে দেয় আর তওবা আত্মাকে আলোকিত করে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিশ্চয়ই সফল হলো ওই ব্যক্তি যে আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর ব্যর্থ হলো সে যে তাকে কলুষিত করেছে। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। অতএব আত্মাকে সুস্থ রাখতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে, তওবা করতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত ও নামাজের মাধ্যমে আত্মাকে পরিষ্কার করতে হবে। মেরে মুহতারাম, দেহ ও আত্মা এই দুইয়ের ভারসাম্যই মানুষকে পরিপূর্ণ করে। দেহের সুস্থতা কম খাওয়ায় আর আত্মার সুস্থতা পাপ থেকে বিরত থাকায়। এই দুইটি রক্ষা করতে পারলে মানুষ হয় পরিপূর্ণ মুমিন, সুস্থ, শান্ত